السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. من سمع الله ومن رايا الله به كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. আজকের সাপ্তাহিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ওস্তাদুল মুকাররম, সম্মানিত ছাত্র ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অতি দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে স্নেহ করে বাছাই করে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সেই কঠিন কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে শাফাত করে জাহান্নাম থেকে উঠিয়ে এক এক করে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর প্রতি দরুদ পড়ছি। সকলে বলছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সব শহীদদের প্রতি সালাম, সেই সব শহীদদের মাগফিরাত কামনা করছি যারা ইসলামের জন্য বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনকে লালে লাল করে গিয়েছেন। রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন জারি করার জন্য, আইনকে বাস্তবায়ন করার জন্য জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে পুরো বাংলার জমিন লালে লাল করে দিয়েছেন এবং প্রমাণ করে গিয়েছেন যে জীবনের চেয়ে ইসলামের মূল্য অনেক বেশি। আল্লাহ তাআলা সেই সব শহীদদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিরক। আমাদের ভিতরে আজকে প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকের ঘরের ভিতরে আজকে শিরক এই বিষয়টা ছড়িয়ে পড়েছে। এমন কোথাও নাই যে সেখানে শিরক নাই। আজকে আমরা মুসলমান, তবু আমাদের ভিতরে আকীদাগত শিরক, তবু আমাদের ভিতরে আর রিয়া, লৌকিকতা, শিরক, এগুলো আমাদের ভিতরে ব্যাপকভাবে প্রচলন রয়েছে। সেই জন্য আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি। সেই বিষয়টা হচ্ছে শিরক। প্রধানত শিরক দুই প্রকার। প্রথম হচ্ছে আকীদাগত শিরক, দ্বিতীয় হচ্ছে আর রিয়া ও লোক দেখানো শিরক। আকীদাগত শিরক হচ্ছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক করা, যেমন চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, বৃক্ষ, ফেরেশতা, নবী, ওলি, মানুষ এবং মানুষের তৈরি করা মূর্তিকে পূজা উপাসনা করা, এগুলো সবই আকীদাগত শিরকের অন্তর্ভুক্ত। আজকে আমাদের এই আকীদাগত শিরক আমাদের ভিতরে, বিশেষ করে মুসলমানদের ভিতরেও ব্যাপকভাবে প্রচলন। আজকে আমরা দেখতে পাই, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা আজকে মন্দিরে গিয়ে পূজা করি। রে মুসলমান, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আপনি মুসলমান, আপনি কিভাবে মন্দিরে গিয়ে পূজা করতে পারেন? এটা তো মুসলমানের হতে পারে না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কোনো মুসলমান কখনো মন্দিরে গিয়ে পূজা করতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, এই প্রচলনটা আজকে আমাদের ভিতরে রয়ে গেছে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবারা, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ এ বিষয়ে অবগত করব না? বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, দ্বিতীয় হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বললেন যে সাহাবারা মনে করলেন যে আল্লাহ রাসূল যদি থামতেন একটু ভালো হতো। কত মূল্যবান কথা বারবার নসিহত করেছেন, শিরক করো না, শিরক করো না, শিরক করো না। কিন্তু আজ মুসলমানের দিকে তাকান, এই শিরক। আল্লাহ রাসূল মানা করেছেন শিরক করো না, কিন্তু এই মুসলমান আজকে শিরকের ভিতরে পড়ে আছে, শিরক নিয়ে পড়ে আছে। আমরা কিভাবে আল্লাহ রাসূলের উম্মত দাবি করতে পারি? আল্লাহ রাসূলের উম্মত তো সেই যে আল্লাহ রাসূলের পথে চলেছে, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নির্দেশিত পথ, সেই পথে চলেছে, পথ থেকে কখনো বিচলিত হয় না।
আমরা কিভাবে আল্লাহ রাসূলের উম্মত দাবি করতে পারি? যেখানে আল্লাহ রাসূল এতবার বলেছেন শিরক করো না, শিরক করো না, সেখানে আমরা মন্দিরে গিয়ে পূজা করছি। কেন কেন এই শিরকের প্রচলন কেন আজ আমাদের ভিতরে ঢুকে গেছে? যেখানে আমাদের উচিত ছিল যদি এই কাজ যে কেউ করে তাকে দাওয়াত দিয়ে সেই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসা, কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমান সেই কাজ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুন। যে বিষয়ে এই আকীদাগত শিরকের বিষয়ে আল্লাহ তাআলা এত কঠোর ভাষায় বলে দিয়েছেন, যে সূরাতুল মাইদার ভিতরে বলেছেন যে তোমরা আমার সাথে শিরক করো না, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। যদি এটা করো তোমাদের জন্য বেহেশত হারাম করে দেওয়া হলো, তোমাদের স্থান দোজখে হয়ে গেল। এত কঠোর ভাষা আল্লাহ তাআলা বলেছেন, তবু আজ আমরা এই কাজ করছি। যেখানে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন, ওয়াইদা ক্বালা লুকমান লিবনিহি ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে পুত্র শুনে রাখো, হে পুত্র স্মরণ রাখো, তুমি কখনোই আল্লাহর সাথে শরীক করো না, কখনোই আল্লাহ তাআলার সাথে শরীক করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা আমাদের এই আকীদাগত এই শিরক, বড় শিরক থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আমি বলবো রিয়া, লোক দেখানো শিরক। দুঃখের বিষয় আজকে আমাদের প্রত্যেকের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে এই রিয়া, লোক দেখানো এই শিরকটাও ব্যাপকভাবে প্রচলন। কিন্তু কেন এটাও মুসলমানদের ভিতরে প্রচলন কেন? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, শুনে রাখো, তোমরা সৎ কাজ করবে এবং আমাকে বাদ দিয়ে কোনো মানুষকে খুশি করানোর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নেক আমল করবা না। যদি করে থাকো আমার সাক্ষাৎ পাবা না। এত কঠোর ভাষা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে আশ-শিরকুল আসগর, ছোট শিরক থেকে বেঁচে থাকো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? বললেন ছোট শিরক হলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে, অন্য কোনো ব্যক্তিকে খুশি করার উদ্দেশ্যে কোনো নেক আমলে সালেহ ভালো কাজ করা। যদি এটা করো তাহলে তোমরা এই শিরকে আসগর, এই ছোট শিরক করলে তোমরা সাবধান, তোমরা এ থেকেও বিরত থাকবে। তোমরা এই ছোট শিরক করবে না, এই থেকেই তোমরা অবশ্যই বিরত থাকবে। যেখানে বলা হয়েছে কিয়ামতের ময়দানে যদি কেউ এই শিরক এর গুনাহ নিয়ে ওঠে, তাহলে এই লোক দেখানো এই গুনাহ নিয়ে ওঠে, তাহলে আল্লাহ তাআলাও তার সাথে লোক দেখানো আচরণ করবেন। এত কঠোর ভাষা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন যে হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে যখন সবার ফয়সালা করা হবে, যখন সকলের ফয়সালা করা হবে, একদল লোককে বলা হবে, হে ফেরেশতা মণ্ডলী, যাও ওদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। ওদেরকে নিয়ে জান্নাতে যাওয়া হবে। ওরা জান্নাতের সামনে অবস্থান করবে, জান্নাতের ঘিরান পাবে, জান্নাতের বিল্ডিংগুলো দেখতে পাবে। এবার বলা হয় ফেরেশতারা দাঁড়াও, যাও ওদেরকে ফিরিয়ে নিয়ে যাও। তখন ওরা আফসোস করে বলবে, হে আল্লাহ, আপনি কি করলেন আমাদের সাথে? এমন ব্যবহার কেন করলেন আল্লাহ? আপনার নেককার বান্দাদের জন্য যে জান্নাত রেখেছেন, এই জান্নাতকে না দেখিয়ে যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দিতেন রে আল্লাহ, আমাদের কোনো আফসোস থাকতো না। আল্লাহ আমাদের কেন দেখায় জান্নাত দিলেন? আল্লাহ তাআলা বলবেন, হে মানুষেরা শোনো, আমি তোমাদের সাথে এমন ব্যবহার করব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। কারণ তোমরা যখন দুনিয়ায় চলতে, যখন মানুষের সামনে যেতে, তখন তোমরা ভালো কাজ করতে, উত্তম কাজ করতে। তোমরা যেমন মানুষকে সম্মান করতে, তেমন আমাকে সম্মান করতে না। যেমন মানুষকে ভয় করতে, আমাকে ভয় করতে না। যেমন
মানুষের জন্য ভালো কাজ করতে যে মন মানসিকতা নিয়ে, আমার জন্য সেই মন মানসিকতা নিয়ে কাজ করতে না, সেই জন্য আজ তোমাদের জন্য মহাশাস্তি, আজ তোমাদের জন্য জান্নাত নয়, আজ তোমাদের জন্য অপেক্ষা করছে ওই দোজখ। যাও, তোমাদেরকে দোজখে দেওয়া হবে। এত কঠিন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা এই পয়গাম পাঠিয়ে দিয়েছেন। বারবার বলেছেন তোমরা শিরক করো না, শিরক করো না। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পথ কি? বললেন, মুক্তির পথ হচ্ছে তোমরা আল্লাহকে ধোঁকা দিও না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ধোঁকা এটা কিভাবে দেওয়া সম্ভব? বললেন, শোনো তাহলে সাহাবা, শোনো, তুমি আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে চলতে যদি আল্লাহ ও তার রাসূলকে বাদ দিয়ে কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে আমলে সলে নেকা আমল করো, এইটা হচ্ছে সবচেয়ে বড় ধোঁকা। তুমি এটা করবা না। যদি এটা করে থাকো, শুনে রাখো, তুমি আল্লাহর সাক্ষাৎ পাইবা না, আল্লাহর সাক্ষাৎ পাবা না কিয়ামতের ওই কঠিন ময়দানে। দুনিয়াতে যেমন তুমি আচরণ করেছিলে, কেমন আচরণ, যাস মানুষের সামনে অনেক মানুষ একটা ভালো কাজ করি না, অনেক মানুষ আমাকে নিয়ে অনেক গর্ব করবে, অমুক ব্যক্তি ওই ভালো কাজটা করেছে। কিন্তু আপনার উচিত ছিল, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টি অর্জন হওয়া উচিত ছিল। হে মুসলমান ভাইয়ারা আমার, আপনি কি করলেন? আপনি আল্লাহকে বাদ দিয়ে, আপনার মহান স্রষ্টা প্রভুকে বাদ দিয়ে, আপনার সেই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আপনি সামান্য মানুষকে খুশি করার উদ্দেশ্যে আপনি কাজ করতেছেন। আপনি কিসে করে আল্লাহ রাসূলের নবীর উম্মত দাবি করতে পারেন? আপনি কেমনে কিয়ামতের ময়দানে শাফাআত দাবি করতে পারেন? আপনি কখনো প্রকৃত মুমিন বান্দা মুসলমান হতে পারেন না। এই জন্য আপনার ভিতরে আজকে শিরকের প্রচলন, আপনার ভিতরে রিয়ার প্রচলন, আপনার ভিতরে আজকে এই খারাপ কাজের প্রচলন। একটাই কারণ, আপনার ভিতরে এখন আল্লাহ সন্তুষ্টি অর্জন পয়দা হয় না। যদি আপনার ভিতরে আল্লাহ সন্তুষ্টি অর্জন পয়দা করতে পারেন, তাহলে আপনি শিরকের গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে এই আকীদাগত শিরক আর রিয়া, লোক দেখানো শিরক, আজকে এই রিয়া লোক দেখানো শিরক আমাদের ভিতরে ব্যাপকভাবে প্রচলন। ভাই, এই রিয়া থেকে ফিরে আসুন। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের সামনে আল্লাহকে রাখি, কিন্তু আজ আমরা কি করছি? আল্লাহকে বাদ দিয়ে আমি নামাজ পড়তেছি, আমি দেখতেছি আমাকে একটা মানুষ দেখতেছে যে না এই লোকটা নামাজ পড়ছে, দেখি না, যেই দেখলাম এক রাকাতে লেগেছে 1 মিনিট, যেই দেখলাম এই মানুষটা দেখতেছে ওই অমনি আর এক রাকাতে লেগেছে 5 মিনিট। হায় রে মানুষ, তোমার নামাজে কি হইলো? তোমার নামাজ হলো? নামাজ হয় নাই, বরঞ্চ আরও গুনাহ হয়েছে। বেটা, তুমি নামাজ না পড়লেও অন্তত 1টা গুনাহ হইতো। আজ তুমি নামাজ পড়েছো, নামাজ কবুল হয় নাই, আবার শিরকের গুনাহ করেছো, যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। সেজন্য ভাই ফিরে আসুন। আজকে আমাদের যে বদ অভ্যাসগুলো আছে, যে শিরকের কাজকামগুলো আমাদের ভিতরে প্রচলন আছে, আমাদের ভাইদের ভিতরে যে প্রচলন রয়েছে, আমরা সেই দিক থেকে ফিরে আসি। আজকে আমরা মাদ্রাসায় ইলম শিক্ষা করতে এসেছি। আমাদের চরিত্র একটা একটা ফুলের মতো হওয়া উচিত। আমাদের চরিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আজ যদি নবীর ঘরে, আজ যদি মাহমুদপুর ঈদগাহ কুরআনী হাফিজা মাদ্রাসার ভিতরে এসেও কুরআন ইলমে দ্বীন অর্জন করার পরও যদি আমি আমার চরিত্রকে ভালো না করতে পারি, আমার ভিতরে ইলম অর্জন না করতে পারি, হায়রে মানুষ, আফসোসের বিষয়। আপনি কোথায় গেলে ভালো হবেন? কোথায় গেলে আপনার চরিত্র ভালো হবে? এই হচ্ছে আপনার চরিত্র ভালো হওয়ার জায়গা, এই হচ্ছে আপনার চরিত্র ভালো হওয়ার জায়গা। সেজন্য ফিরে আসুন, এখনও সময় আছে, সময় থাকতে ফিরে আসুন, কুরআনের থেকে ফিরে আসুন, ইসলামের থেকে ফিরে আসুন, সকল পাপাচার থেকে ফিরে আসুন। আসুন, সময় থাকতে সব পাপাচার থেকে ফিরে এসে সুন্দর একটা কুরআনের জীবন গড়ি, সুন্দর একটা ইসলামের জীবন গড়ি। সামনে যে সময়টুকু আছে, আমরা এই সময়টাকে আর শিরকের গুনাহ দিয়ে, আর পাপাচার দিয়ে ঢেকে রাখতে চায় না। সব গুনাহ থেকে উপরে উঠেই আমাদের জীবনটাকে, আমাদের এই সময়ের গুরুত্ব দিয়ে আমাদের নিজের সব অল বডিকে আমরা সুন্দর ফুলে ইসলামের রঙে রঙিন করতে চাই। সেজন্য ভাইরা আসুন, আজকে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর আমরা ঠিক করে নিই, আমরা এক একটা ফুলের মানুষ হিসেবে গড়ে উঠি। আমি যে কথাগুলো বলেছি, এই শিরকের বিষয়,
এবং যে পাপাচারের কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। একথা বলে আমার বক্তব্য এখানেই টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।